জয় হরিচাঁদ, জয় শান্তিমাতা, জয় গুরুচাঁদ। নমস্কার। পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব ও সারদা মায়ের যুগল চরণে ভক্তির পুষ্পাঞ্জলি অর্পণ করে এবং যাত্রা আমোদী দর্শক মণ্ডলী, মা ও বোনেদের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করতে চলেছি ট্যাংরা কলোনি শ্রী হরি মন্দির কমিটির ব্যবস্থাপনায় ট্যাংরা কলোনি সুধন্য স্মৃতি নাট্য সংস্থা কর্তৃক পরিবেশিত মাননীয় নাট্যকার প্রদ্যুৎ কুমার বিশ্বাস রচিত ও মাননীয় নির্দেশক গৌরাঙ্গ মণ্ডল নির্দেশিত 1432 বঙ্গাব্দের দিকে দিকে সাড়া জাগানো অশ্রু সজল ধর্মমূলক যাত্রাপালা চৈতন্যের বাজারে হরিচাঁদের মেলা নাটক ব্যবস্থাপনায় ও সমগ্র অনুষ্ঠান পরিচালনায় মাননীয় পরিতোষ ভক্ত মহাশয় ট্যাংরা কলোনি। রূপসজ্জায় মা করুণাময়ী সাজঘর বনগ্রাম, আলো ও ধ্বনি ঝংকার ইলেকট্রিক অ্যান্ড সাউন্ড বনগ্রাম। সঙ্গীত পরিকল্পনায় শ্রী গৌরাঙ্গ মণ্ডল মহাশয় ট্যাংরা কলোনি। কণ্ঠ সঙ্গীতে মঞ্চ ও দূরদর্শন খ্যাত দিবাকর বিশ্বাস তৎসহ সমর চক্রবর্তী। শ্রেষ্ঠাংশে ও নাম ভূমিকায় অনুপ বিশ্বাস ও অর্পিতা বিশ্বাস। তৎসহ সঙ্গে আছেন বিপুল বিশ্বাস, জয়দেব হালদার, পাচু গোপাল সর্দার, আনন্দ রায়, মাস্টার তমজিৎ, নির্মল প্রামাণিক, শশধর মণ্ডল, বদন মণ্ডল, মধুসূদন মিস্ত্রি, রবীন মণ্ডল, নৃপেন বিশ্বাস, শশাঙ্ক প্রামাণিক, ইন্দ্রজিৎ সমাজপতি, রণজিৎ হালদার, শিশির মণ্ডল, খগেন মণ্ডল, বিথিকা মণ্ডল, দীপিকা মণ্ডল, সন্ধ্যা মণ্ডল, পারমিতা সর্দার ও বিশ্বজিৎ মণ্ডল। সত্য যুগে নারায়ণ আমি, ত্রেতাই রঘুপতি রাম, দাপর শ্রীকৃষ্ণ আমি, কলিতে গৌরাঙ্গ অবতার। নানা রূপে নানা ভাবে ধরা ধামে আসিয়াছি বারবার। কলিতে যে ছিল সুচির দুলাল, করিছেছে চৈতন্য লীলা করিতে সমাপন। ঈশান কোণে পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ রূপে লোভিয়াছি জনম। হিংসা নয়, দেশ নয়, নয় প্রতারণা, প্রেম হবে অস্ত্র আমাদের। এমনই অভূতপূর্ব কাহিনীর উপর ভিত্তি করে কালজয়ী নাট্যকার মাননীয় প্রদ্যুৎ কুমার বিশ্বাস তার অনুসংঘর্ষ মন নিয়ে রচনা করে চলেছেন অভূতপূর্ব নাট্যরূপ। সেই নাট্যরূপের উপর ভিত্তি করে শুরু হচ্ছে আজকের যাত্রাপালা। মাননীয় প্রদ্যুৎ কুমার বিশ্বাস রচিত, গৌরাঙ্গ মণ্ডল নির্দেশিত, সুধন্য স্মৃতি নাট্য সংস্থা কর্তৃক পরিবেশিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ অশ্রু সজল ধর্মমূলক যাত্রাপালা চৈতন্যের বাজারে হরিচাঁদের মেলা। চৈতন্যের বাজারে হরিচাঁদের মেলা, চৈতন্যের বাজারে হরিচাঁদের মেলা। অসহ্য অসহ্য অসহ্য। দিনান্তে মন্দিরে বসে কোথায় একটু রাধা মাধবে রাম করবো, সেটাও ওই মেলেচ্ছদের যন্ত্রণা এসে উপায় নেই। কথাটা তুমি মিথ্যা বলনি পণ্ডিত। ধর্মের নামে একেবারে ভণ্ডামি। আরে বাবা, মতুয়া বলে কি কোনো ধর্ম হয়? না আছে আচার, না আছে বিচার, না আছে জাত ধর্মের বাধা বাঁধন। একেবারে কলি, ঘোর কলি।
না, এ আর আমি কিছুতেই সহ্য করতে পারবো না। কোথায় কোন এক দাসর ছেলে হরি, সে কিনা হয়েছে ওদের ধর্মগুরু। ছি 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 ছি, ভাবতেও লজ্জায় আমার মাথাটা কাটা যায়। হে রাধা মাধব, তুমি এর বিচার করো ঠাকুর, তুমি এর বিচার করো। বিচার করবে রাধা মাধব নিশ্চয়ই এর বিচার করবে। বিচার যে করবে সেটাও আমি জানি, কিন্তু বলতে পারো ভট্টাচার্য, কতদিনে আর ওদের এই অনাথ সৃষ্টি সহ্য করতে হবে? তা না, এই অন্যায় কিছুতেই সহ্য করতে পারছি না। আমিও তো সহ্য করতে পারছি না, তাই তো অনতি বিলম্বে এর একটা বিধি ব্যবস্থা আমাদের করতেই হবে। আর প্রমাণ করতে হবে এটা ওদের লোক ঠকানো ভণ্ডামি ছাড়া আর কিছু নয়। লোক ঠকানো ভণ্ডামি ছাড়া আর কিছু নয়। ভগবান, সূত্রের ঘরে আমার ভগবান। না, এটা আমি কিছুতেই মানে না। রঘুনাথ, কে 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 আমাকে নাম ধরে ডাকলো? আমাকে তুমি চিনতে পারছো না রঘুনাথ? চেয়ে দেখো, মন প্রাণ দিয়ে তুমি যার আরাধনা করে এসেছো, আমি তোমার সেই আকাঙ্ক্ষিত প্রাণের ঠাকুর। ঠাকুর, রঘুনাথ, মোর পরে যদি এতই বিশ্বাস তোমার, তাহলে পরধর্মে কেন তুমি না? কেন এত অসহিষ্ণুতা পরধর্মের প্রতি? তুমি কি জানো না রঘুনাথ, বৈষ্ণবের সার কথা, যে কৃষ্ণ সেই হরি, সেই তোমার গৌর হরি, ধর্ম সবই এক। হে রাধা মাধব, কে তুমি কি শোনালে ঠাকুর? যে কৃষ্ণ সেই হরি, সেই আমার গৌর হরি। যাহা আমি বলিয়াছি সবই সত্য রঘুনাথ। সত্য যুগে নারায়ণ আমি, তেতাই রঘুপতি রাম, দাপড়ছি কৃষ্ণ আমি, বলিতে গৌরাঙ্গ অবতার। ঠাকুর, কলিতে তুমি গৌরাঙ্গ অবতার। রঘুনাথ, নানা রূপে নানা ভাবে ধরাধামে আসিয়াছি বারবার। কলিতে যে ছিল শচীর দোলার, কলি শেষে চৈতন্য লীলা করিতে সমাপন। হরি রূপে ঈশান কোণে লইয়াছি জনম। ঠাকুর, মিথ্যা নয় রঘুনাথ, চেয়ে দেখো নবদ্বীপে চৈতন্য লীলা মোর। তবেই তুমি পারবে বুঝিতে কেন আমি লইয়াছি জনম পুনর্বার। কে আমি কি দেখলাম, কে আমি কি শুনলাম? ক্ষমা করো, ক্ষমা করো ঠাকুর, আমাকে আমাকে তুমি। দেখি তুমি কোথায় গেলে ঠাকুর? চোখের পলকে তুমি কোথায় গেলে ঠাকুর? নিমাই! নিমাই! না, নিমাই! এখানেও দেখছি নেই। আচ্ছা ছেলে তো, এতটা বেলা হলো, গেল কোথায়? নিমাই! নিমাই! নিমাই নিমাই বলে কাকে ডাকছো মাঠান? সে কি এই তল্লাটে আছে? বাবু আমার নদীর ঘাটে বসে বোধহয় স্বাস্থ্য আলোচনা করছে। বাবু আমার গাদা গাদা পুঁথি পড়ছে। ঈশান! নেই নেই, সংসারের প্রতি তার একটু মন নেই। সারাদিন কেমন ধর্ম আলোচনা নিয়ে মেতে আছে। না না না, অমন কথা বলিস না ঈশান, অমন কথা বলিস না। ও কথা শুনলে বুকটা আমার ধড়াস করে ওঠে। মনে পড়ে যায় আমার বিশ্বরূপের কথা। সেও ঠিক এমনি করে গঙ্গার ঘাটে গিয়ে চুপি সারে শাস্ত্র আলোচনা করত। তারপর একদিন কি মা? সেই যে বিশ্বরূপ কোথায় চলে গেল, আজও সে ফিরে এলো না। তাই তো সব কথা শুনলে পরে আমার খুব ভয় হয়। মনে হয় নিমাই বুঝি আমাকে ছেড়ে ওর দাদার মতো নিরুদ্দেশ হয়ে যাবে। না, দাদার মতো একান্তই যদি নিরুদ্দেশ হয়ে যায়, তাতে ক্ষতি কি মা?
তোমার নিমাই তো কারো একার হতে পারে না নিমাই মা। হয় কি মা, নবদ্বীপের ঘরে ঘরে তোমার নিমাইয়ের মতো অনেক নিমাই তো আছে মা, তুমি না হয় তাদের নিয়েই থাকবে। না না না, অমন কুলক্ষণে কথা আর তুই কখনো বলিস না বাবা, বলিস না। আমি জানতাম দাদা বাবু, আমি জানতাম মাকে না বলে তুমি যে কোথাও যেতে পারো না দাদা বাবু। শুনেছিস শুনেছিস নিমাই, শুনেছিস তোর উপরে ঈশানের কি বিশ্বাস শুনেছিস? জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী, তুমি আমার কাছে স্বর্গের থেকেও বড় মা, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না মা। আমার হৃদয় মাঝে তুমি সর্বক্ষণ আছো মা। বল বাবা বল, আর একবার তুই বল। তোর মুখে কথা শুনে শুধু আমি নয়, নবদ্বীপের প্রতিটা মানুষ, প্রতিটা মায়ের মুখ গর্বে ভরে উঠবে। আর একবার বল বাবা, আর একবার বল। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। বৌমা, হ্যাঁ মা, আপনার ছেলে মিথ্যা বলেনি মা। মায়ের স্থান যে সবার উপরে, আপনি মা সাক্ষাৎ জগৎ জননী, আপনি যে স্বর্গের থেকেও বড় মা। বৌদিমণি, বৌদিমণি ঠিক কথাই বলেছে, তুমি যে বড়, তাই তো দাদা বাবু আমার এত বড় হয়েছে, সারা নবদ্বীপে ছড়িয়ে পড়েছে দাদা বাবুর সুখ্যাতির কথা। সবাই বলছে দাদা বাবু নাকি মানুষ নয়, সাক্ষাৎ নরূপে নারায়ণ নারায়ণ। আমি যাই দাদা বাবু, আমি যাই, আমার ওদিকে অনেক কাজ পড়েছে। ঈশান, ওকে ধমকালে কি হবে মশাই? ও তো ঠিক কথাই বলেছে। ঘাটে গিয়ে কথাটা আমি অনেকের মুখেই শুনেছি, সবাই বলছে মিথ্যে মিথ্যে মা, সব মিথ্যে। আসলে আমি যা, ওরা তার থেকে আমাকে অনেক বড় মনে করে। নিমাই, আসলে আমার প্রতি এটা ওদের অন্ধ ভালোবাসা ছাড়া আর কিছুই নয় মা। নিমাই, তুমি তুমি আমার সব মা, তোমাকে তোমার হৃদয় মাঝে সর্বক্ষণ তুমি আছো মা, এটাই আমার সব থেকে বড় পাওনা মা। ওরে নিমাই, তুই শুধু আমার গর্ব নয় বাবা, তুই সমগ্র নবদ্বীপের মায়েদের গর্ব। তুই আয় বাবা, আমার কাছে আয়, কাছে আয়। তুমি তুমি আমাকে আশীর্বাদ করো মা, জনমে জনমে আমি যেন তোমার মতো একজন মাকে মা বলে ডাকতে পারি। নিমাই, মা, মাগো, আশীর্বাদ শুধু আপনার ছেলেকে নয় মা, আপনি আমাকেও আশীর্বাদ করুন। এই অধিকার থেকে আমাকে বঞ্চিত করবেন না। বৌমা, হ্যাঁ মা, আপনি আমাকে আশীর্বাদ করুন। জনমে মরণে আমি যেন আপনার মতো মা, আর নররূপে আসিনি সাক্ষাৎ নারায়ণকে স্বামী রূপে পাবো। বৌমা, তোমাদের কথা শুনে মুখটা আমার ফুলে উঠেছে মা। তাই তো এক হাতে নয়, দু হাতে আমি তোমাদের আশীর্বাদ করছি। শুধু এ জন্মে নয়, জন্ম জন্ম ধরে, জন্ম জন্মান্তর তোমরা এই মানুষের অন্তরে বেঁচে থাকো মা, বেঁচে থাকো। কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মা। কি আনন্দ, কি সুমধুর কণ্ঠ। বলতে পারো শ্রীবাস, এমন পাগল করা হরিনাম কোথা থেকে ভেসে আসছে? কার সুরেলা কণ্ঠস্বরে আকাশ বাতাস এমনি করে মাতোয়ারা হয়ে উঠেছে? বলো শ্রীবাস, বলো, কার মুখ থেকে বেরিয়ে আসছে এমন মধুমাখা পাগল করা হরিনাম? নিতাই, ও
ও নিতাই আচার্য দেব ওই গাইছে গান। নিতাই, নিতাই কে শ্রীবাস? নিতাই বলে আমি তো কাউকে চিনি না। নিতাই মস্ত বড় সাধক আচার্য দেব, তাই তোর মুখ থেকে বেরিয়ে আসছি এমন মধুমাখা হরিনাম, এই নামের মধ্যে খুঁজে পেতে চাই ওর আরাধ্য দেবতা বোজের কানাই শ্রীহরিকে। শ্রীহরি, ও খুঁজে ফিরছে ওর আরাধ্য দেবতা শ্রীহরিকে। তাহলে ও তো আমারই মতো ব্যথা হতো এক ক্লান্ত পথিক শ্রীবাস। আচার্য দেব পেলাম না শ্রীবাস, এতদিনেও আমি আমার আরাধ্য দেবতার দর্শন পেলাম না। বলো শ্রীবাস বলো, তার কি এখনো সময় হয়নি? তিনি কি সত্যি আসবেন না এই ধরাধাম নবদ্বীপের বুকে? এ কথা কেন বলছেন আচার্য দেব? তিনি তো এসেছেন। কোথায় কোথায় তিনি এসেছেন শ্রীবাস? বলো শ্রীবাস বলো, তার ঠিকানাটা শুধু আমাকে বলো। সে যত দূরেই হোক আমি যাব, আমি তার কাছেই যাব। দূরে নয় আচার্য দেব, দূরে নয়, এই নবদ্বীপের বুকেই এই নবদ্বীপের বুকে তিনি আবির্ভূত হয়েছেন। তুমি এ কি বলছো শ্রীবাস? না না না, এ কখনো হতে পারে না। তুমি একটিবার শুধু আমার তার ঠিকানাটা দাও, আমি তার কাছে যে তাকে কাঁদতে কাঁদতে আমি এখানে নিয়ে আসবো। তুমি তার ঠিকানাটা আমাকে দাও। সচেতনন্দন নিমাই পণ্ডিত, আপনার সেই আরাধ্য দেবতা আচার্য দেব। নিমাই পণ্ডিত? না 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 শ্রীবাস, না, নিমাই পণ্ডিত কখনো আমার আরাধ্য দেবতা হতে পারে না। শুনেছি পণ্ডিতের অহংকার সে অন্ধ, লঘু গুরু জ্ঞান পর্যন্ত তার নেই। এ আপনি কি বলছেন আচার্য দেব? নিমাই পণ্ডিতকে চিনতে বোধহয় আপনার ভুল হচ্ছে। নিমাই পণ্ডিত অহংকারী নয়, তার মতো উদার মহৎ ব্যক্তিত্ব এই নবদ্বীপেই দ্বিতীয়টি নেই। শিবাস, তুমি কি বলছো শিবাস? তুমি কি বলছো? তাহলে এতদিন ধরে যেটা আমি জেনে এসেছি সব কি তাহলে ভুল, সব কি তাহলে মিথ্যে? হ্যাঁ হ্যাঁ আচার্য দেব, সব ভুল, সব মিথ্যা। শিবাস, না না শ্রীবাস না, তুমি বোধহয় আমাকে ভুল বুঝাচ্ছ। ভুল নয় আচার্য দেব, ভুল নয়। আমি যে তার সম্মদীপ্ত গৌর ক্রান্তি চেহারা শয়নে স্বপনে দেখেছি বহুবার। চলুন চলুন আচার্য দেব, আজ যাব আমাদের আরাধ্য দেবতা বোজের কানাই শ্রীহরির কাছে। হরে মুরারি মধুকৌট বাহারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রায় জগদীশ্বর রক্ষ। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। কে তুমি সাধু? কেন তুমি অকারণে পথে পথে করেছো নামকরণ? কি অভিপ্রায় তোমার? আমি নিতাই, এই বুকটার মাঝে বড় পিপাসা আমার। বলতে পারেন কোথায় গেলে এই পিপাসাটা দূর করতে পারবো? কোথায় গেলে আমি আমার গৌর হরির দর্শন পাবো? আমি যে তার জন্য পাগলের মতো ছুটে মরছি। আমি অদ্বৈত আচার্য বড়ই কাঙাল। তোমার মতো আমিও যে আমার আরাধ্য দেবতাকে খুঁজে পাচ্ছি। আচার্য দেব, হ্যাঁ নিতাই, আমিও ঠিক তোমারই মতো ব্যথা হতো এক ক্লান্ত পথি। সারাটা জীবন ধরে কেবল পথে পথে ঘুরলাম, কিন্তু পথের সন্ধান আমি আজও পেলাম না নিতাই। পথের সন্ধান আপনিও পাননি, কিন্তু আমাকে যে পেতেই হবে গৌর হরির দর্শন বিনা আমি যে বাঁচতে পারবো না। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা হরি নাম হরি নাম মধুমাখা হরি নাম
তাই তো নদীর মতো মাতাল হয়ে ও ছুটে চলেছে মহাসমুদ্রের পানে। শিবাস, আর কাল অপেক্ষা নেই আচার্য দেব, আর কাল অপেক্ষা নেই। চলুন আমরাও লক্ষ্মী নারায়ণের যুগলমূর্তি দর্শন করে আমাদের জীবন সার্থক করি, আমাদের জীবন সার্থক করি। হে নারায়ণ, এ তোমার কি অপার করুণা প্রভু। নররূপে তোমাকে দেখতে পাবো এই নবদ্বীপের মাটিতে, এ যে আমার খুব চরম সৌভাগ্য নারায়ণ, এ যে আমার চরম সৌভাগ্য। কৃপা করো প্রভু, এই অভাগা অদ্বৈত আচার্যকে তুমি কৃপা করো। আমি বড়ই বোকা শ্রীবাস, আমি বড়ই বোকা। তাই তো পথকে রেখে এতদিন আমি শুধু বিপথে হেঁটেছি। না না শ্রীবাস, না, আর বিপথে হাঁটবো না। পথের সন্ধান যখন একবার পেয়েছি, তখন আজই যাব আমাদের সেই আরাধ্য দেবতা নিমাই পণ্ডিতের কাছে। আসবে আমার পর্ণকুটিরে একদিন সকলেই আসবে, আমি যে তাদের পদধ্বনি স্পষ্ট শুনতে পাচ্ছি। প্রভু, কাদের কথা বলছো প্রভু? কাদের পদধ্বনি স্পষ্ট শুনতে পাচ্ছো? জানি না প্রিয়া, জানি না কাদের পদধ্বনি আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। তবে আমার মন বলছে অগণিত ভক্ত প্রাণ মানুষের পদধ্বনিতে একদিন ধন্য হবে আমাদের এই ছোট্ট অঙ্গন। তারা হরিনামে মুখরিত করে তুলবে আমাদের এই নবদ্বীপ। এ তুমি কি বলছো প্রভু? নবদ্বীপ হবে অগণিত মানুষের মিলনভূমি, এই যে আমি স্বপ্নেও কল্পনা করতে পারছি না। আমার কথা মিথ্যা হবে না প্রিয়া, মিথ্যা হবে না। দেখবে অচিরেই তারা হরিনাম করতে করতে এদিকেই আসবে। আমি যে স্পষ্ট শুনতে পাচ্ছি। প্রভু, না প্রিয়া, না, আমার দর্শন কখনো মিথ্যা হবে না। দেখবে আমার দর্শনই একদিন সত্যি হবে। নবদ্বীপের আকাশে বাতাসে আমি যে তারই আভাস পাচ্ছি প্রিয়া। তোমার অনুমান মিথ্যা নেই নিমাই, এই দেখো কাকে নিয়ে এসেছি। কে আপনি আর্য? আমি অদ্বৈত আচার্য, ভক্ত ভগবানের মিলন পিয়াসী আমি। আপনি আমার প্রণাম গ্রহণ করুন আচার্যদেব। একই প্রিয়া, দাঁড়িয়ে আছো কেন? আচার্যদেবকে প্রণাম করো। আমি কি দেখছি শিবাস? নহররূপে যে সাক্ষাৎ নারায়ণ। এ আপনি কি বলছেন আচার্যদেব? লোক মুখে শুনিয়াছে শাস্ত্রজ্ঞ পণ্ডিত আপনি, আর আমি সামান্য মানুষ, অথচ আপনি বলছেন নারায়ণ, নররূপে সাক্ষাৎ নারায়ণ তুমি। আচার্যদেব, কে কে তুমি? সেই নাক, সেই মুখ, সেই মায়া ভরা দুটি চোখ, তাহলে কি তুমি? বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া আমি, সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া আমি। বিষ্ণুপ্রিয়া, তুমি সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আজ থেকে অনেক বছর আগে সনাতনের আঙিনায় কোনো এক পড়ন্ত বেলায় ছোট্ট একটি মেয়েকে তার সাথীদের সঙ্গে আমি ধুলো খেলা খেলতে দেখেছিলাম। আচার্য দেব, তারপর মুহূর্তের মধ্যে আমি তার পা দুটি জড়িয়ে ধরে বলেছিলাম, বলো বলো তুমি কে? আচার্য দেব, ছোট্ট মেয়েটি তার আধো স্বরে আমাকে বলেছিল, আমি তোর মা। আচার্য দেব, পেয়েছি শিবাস। এতদিনে আমি আমার লক্ষ্মী নারায়ণকে খুঁজে পেয়েছি। ওম হিরণ্যবর্ণাং হরিণী সুবর্ণ রজত বজ্রম চন্দ্রাং হিরণ্ময়ী লক্ষ্মী জাতমাব নমামি সর্বভূতানাং বরদাসি হরিপ্রিয়ে। কি বলছেন আচার্যদেব? না না, এভাবে আমাকে অপরাধী করবেন না।
আর শুধু এইটুকু আশীর্বাদ করো, জন্মে জন্মে আমি যেন এমন ধর্মপ্রাণ স্বামী আর আপনাদের মতো স্বর্গ থেকে সাধকের সান্নিধ্য লাভ করতে পারি। তোমাকে আশীর্বাদ করবার মতো ক্ষমতা আমার নেই মা। তুমি যে আমার চেয়ে অনেক অনেক বড় মা। আমি অজ্ঞ, তাই এতদিন ধরে আমি চিনতে পারিনি তোমাকে, চিনতে পারিনি আমার আরাধ্য দেবতা। আমরা সামান্য মানুষ, দিনহীন কাঙালের থেকেও অধম। না 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 আচার্যদেব, এভাবে আপনি অপরাধী করবেন না। তুমি আমাদেরকে আর ফাঁকি দিতে পারবে না নিমাই, কারণ কাচের মধ্যে এক টুকরো হিরেকে আমি ঠিক চিনতে পেরেছি। আর চিনতে পেরেছি বিষ্ণুপ্রিয়া রূপী জগৎ জননী দেবী অন্নপূর্ণাকে। জহরের জহর চিনতে ভুল হয় না মা, আমরা তোমাদের ঠিকই চিনতে পেরেছি। তোমরা বৈকুণ্ঠের লক্ষ্মী নারায়ণ, লক্ষ্মী নারায়ণ। মহেন্দ্রক্ষণ উপস্থিত, আর সময় নেই। এই নবদ্বীপবাসীকে আমাদের খবর দিতে হবে। ওরে তোরা কে কোথায় আছিস? উলুদে শাক বাজা। ওরে নবদ্বীপের মাটিতে স্বয়ং বৈকুণ্ঠ থেকে লক্ষ্মীনারায়ণ নেমে এসেছে। শাক বাজা উলুদে, শাক বাজা উলুদে। আচার্যদেব, এ কি হলো প্রিয়া? কোথা থেকে এক ঝলক আলো এসে আমাকে যেন আস্তে পৃষ্ঠে বেঁধে ফেলছে। আমি যেন ক্রমশ কোথায় হারিয়ে যাচ্ছি প্রিয়া। কে কে ওই জ্যোতির্ময় পুরুষ নররূপে কে এসেছিল আমাদের বর্ণকুটিরে? বলো প্রিয়া, বলো। আমি যে তাকে ধরতে গিয়েও ধরতে পারলাম না প্রিয়া। একি আর্য, তুমি এমন করছো কেন? তোমার কি হয়েছে? জানি না, জানি। কি হয়েছে বৌমা, কি হয়েছে? আমার নিমাইয়ের কি হয়েছে? একই মন্ত্রমুগ্ধের মতো এইভাবে দাঁড়িয়ে আছে কেন? নিমাই, নিমাই, কি হয়েছে বাবা তোর, কি হয়েছে? জানি না মা, আমি কিচ্ছু জানি না। তাকে দেখবার পর থেকে আমার যেন কেমন হয়ে যাচ্ছে, সবকিছু আমার কাছে কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে। আমি যেন ক্রমশ কোথায় হারিয়ে যাচ্ছি। নিমাই, বোমা, বোমা ও কার কথা বলছে? কে, কাকে দেখেছে? কে এসেছিল এখানে? মা, গো, ওই তো অদন্ত আচার্য এসেছিলেন। তার সঙ্গে সাক্ষাৎ হবার পর থেকে আপনার ছেলে যেন কেমন হয়ে গেছে। বৌমা, প্রিয়া ঠিকই বলেছে মা। অদ্বৈত আচার্য মানুষ নন, সাক্ষাৎ ভগবান। তাকে দেখবার পর থেকে আমার মনটা যেন কেমন হয়ে যাচ্ছে। আমি যেন ক্রমশ কোথায় হারিয়ে যাচ্ছি মা। নিমাই, চুপ কর বাবা, চুপ কর। তোর মুখে এমন অলক্ষণীয় কথা আমি আর শুনতে চাই না। মা, বলতে বড় কষ্ট হয় জানো বৌমা। বিশ্বরূপ চলে যাবার পর থেকে আমার মনটা ফাঁকা হয়ে গেছিল। অনেক কষ্টে তোমাদের দিয়ে আমি সেই শূন্য জায়গাটা ভরিয়ে তুলেছি, কিন্তু এ সময় আমার যদি কথা দে, কথা দে বাবা, কথা দে আমাকে, তুই কথা দে। এইসব কথা আর তুই কখনো বলবি না। ওরে নিমাই, তুই যে আমার আধার ঘরের মানিক, অন্ধের যষ্টি, তোকে হারিয়ে আমি বাঁচতে পারবো না বাবা। আমি যে পাগল হয়ে যাব। আপনি ভেঙে পড়বেন না মা। আপনি যদি এভাবে ভেঙে পড়েন, কে কে আমাকে
সান্ত্বনা দেবে? কে বলবে বৌমা আমি তোমার পাশে আছি? বৌমা, তুমি সতী লক্ষণীয় নারী, সাক্ষাৎ অন্নপূর্ণা মা। তুমি পারবে আমার এই নিমাইকে ঘরে আটকে রাখতে? তুমি ছাড়া আমার এই পাগল ছেলেটাকে আর কেউ আটকে রাখতে পারবে না মা। তুমি পারবে মা, তুমি পারবে। এই সংসার কারাগারে আমার নিমাইকে আটকে রাখতে পাবো, আমার নিমাইকে আটকে দাঁড়াও প্রিয়া, আমার বড় ভয় হচ্ছে গো, পাছে মায়ের কথাই যদি সত্যি হয়ে যা দাঁড়ায়। প্রিয়া, হয় কি প্রিয়া, আমি তো কারো একার নই, আমি তো সকলের প্রিয়া। সকলের কথা আমাকে যে ভাবতেই হবে প্রিয়া। তুমি জগৎপতি, করুণার সিন্ধু তুমি, সকলের কথা তোমাকে অবশ্যই ভাবতে হবে প্রভু, কিন্তু কিন্তু গৃহ ত্যাগ করে নয় প্রভু। এই গৃহের মধ্যে থেকে তোমাকে সকলের কথা ভাবতে হবে। তা কখনো সম্ভব নয় প্রিয়া। জগতের কল্যাণে, জীবের কল্যাণে আমাকে এই গণ্ডিবদ্ধ জগৎ ছেড়ে যে বাইরে বেরোতেই হবে। আমি যে সকলের প্রিয়া। এ তুমি কি শোনালে প্রভু? না না, তুমি যাবে না, কোথাও যাবে না তুমি। আমি তোমাকে কোথাও যেতে দেব না। তুমি আমার, আমি যদি তোমাকে না পাই, আমি তোমাকে কাউকে পেতে দেব না, কাউকে না। শান্ত হও প্রিয়া, ধৈর্য ধরো। তুমি যদি আমাকে সাহায্য না করো, আমার সাধনা যে পূর্ণ হবে না প্রিয়া। তুমি আমার শক্তি, তুমি আমার বল। তোমার সাহায্য ছাড়া জগতের কল্যাণের জন্যে আমাকে যে বাইরে বেরোতেই হবে প্রিয়া। সতীর দেবতাপতি, সেই প্রতিবাক্য লঙ্ঘন করবার মতো দুঃসাহস আমার নেই প্রভু। যত কষ্টই হোক জীবনে মরণে, তোমার পাশে থেকে তোমাকে আমি অবশ্যই সাহায্য করব প্রভু, অবশ্যই। ঠাকুর, নিমাইদা ঠাকুর। কে ডাকে, কে ডাকে এমন করুণ আর্তনাদে? কার কণ্ঠ থেকে ধ্বনিত হচ্ছে এমন করুণ আর্তনাদ? কে? বাঁচাও ঠাকুর, বাঁচাও আমার আধমরা ছেলেটাকে, বাঁচাও। একই ওসমান চাচা, তুমি? কি হয়েছে, কি হয়েছে তোমার ছেলে? এই রাত থেকে ছেলেটার বড্ড ভেদবমি, একেবারে বেহুশ হয়ে পড়েছে। চলো দাদা, একবার গিয়ে ছেলেটাকে দেখে আসবে। বিপদে এভাবে ভেঙে পড়তে নেই ওসমান চাচা। শান্ত হও, ধৈর্য ধরো। শান্ত হতে বলছো? কি করে শান্ত হব? আমি যে শান্ত হতে পারছি না। সেই রাত থেকে কত লোকের কাছে গেলাম, কত লোকের পায়ে ধরে কাঁদলাম, কিন্তু আমি গরিব মুসলমান বলে কেউ আমার দিকে একবার ফিরেও তাকালে না। চলো চলো দাদা, একবার গিয়ে তুমি ছেলেটাকে দেখে আসবে। কি তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও প্রভু, যাও। আমাদের কারো অবহেলায় কোনো মায়ের কল্যাণে শূন্য না হয়ে যায়। যাও যাও প্রভু, যাও। তুমি আমার চোখ খুলে দিলে প্রিয়া। আজ আমার কোনো বাধা নেই, কোনো বন্ধন নেই। আজ আমি মুক্ত, সম্পূর্ণ মুক্ত। চলো চলো দাদা ঠাকুর, একবার গিয়ে ছেলেটাকে দেখে আসবে। আর্ত মানুষের সেবা করা পরম ধর্ম। চলো চলো ওসমান চাচা, চলো। চলো দাদা ঠাকুর।
হে জগদীশ্বর, পরম করুণাময় ঠাকুর, তোমার অপার করুণা থেকে তুমি কাউকে বঞ্চিত করো না ঠাকুর।